ভক্তিবিনোদ ঠাকুরের কথা একদিন বলেছিলেন, ওখানে বলেছিলেন স্বল্প দিনে নিজ স্বরূপ প্রাপ্ত হয়, এমন কিছু। ওইভাবে করলে যে হরিনাম যেভাবে বলেছেন সেইভাবে যদি করা হয় অতি শীঘ্রই এই সিদ্ধি লাভ হয়। যেভাবে ঠাকুর মহাশয় বলেছেন ওখানে 10টি নামাপরাধের কথা বলেছেন, 10টি নামাপরাধ ত্যাগ করলেই হবে না, সেই 10টি নামাপরাধের বিপরীত 10টি নামাপরাধ যার ব্যতিরেকে বলা হয়েছে সেইগুলি করতে হবে। মনে আছে আমাদের শ্রী হরিনাম চিন্তামণি, সেখানে ঠাকুর মহাশয় বলেছেন যেমন সাধু নিন্দা, এইটি হচ্ছে প্রথম নামাপরাধ। অতএব সাধু নিন্দা প্রথম অপরাধ ত্যাগ করলেই হবে না, সাধু নিন্দা করি না বললেই হবে না, সাধুর মাহাত্ম্য গুণকীর্তন করতে হবে, সেবা করতে হবে শুদ্ধ সাধুর। 10টি নামাপরাধ যে যে বিষয়ের ব্যতিরেক সেই বিধিগুলি পালন করতে হবে এবং এইভাবে হরিনাম করতে হবে। যে বললেন হয় কৃষ্ণধামে, হয় পরম বৈষ্ণব তার নিকটে, অথবা তুলসীর মঞ্চের নিকটে, অথবা ছোট্ট বদ্ধ ঘরে চোখ নাক কান ইত্যাদি বন্ধ করে কাপড় দিয়ে বেঁধে দিয়ে কোনো দিকে চিন্তা না করে এই একাগ্রতার সঙ্গে যদি হরিনাম করা হয় তাহলে অতি অল্প দিনই সিদ্ধি লাভ হয়। হতে হবে, লাভটা হতে হবে। আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ অবশ্যই। দেখুন দুটো দিকই আছে। প্রভুপাদের সম্বন্ধে আমরা জানতে চাই এবং বর্তমান জগতে কি হচ্ছে সেই অন্ধকারের পরিপ্রেক্ষিতে আলো কি সেটাও প্রভুপাদকে জানা, না হলে প্রভুপাদ তো পত্রাবলীতে সব লিখতেন না। কারো একজন ঘটনা, কোনো একটা স্থিতি, সেখানে তিনি উত্তর দিয়েছেন। তাহলে এখানে আমাদের জানতে হবে প্রভুপাদ কাকে বললেন, কি বললেন, এই কথার অর্থ কি, কাদের জন্য বললেন, তারা কারা। অতএব জানা দুই দিকই, অন্যয় এবং ব্যতিরেক। অবশ্যই তারা কি করেন সেসব আমরা বেশি জানতে চাই না, কিন্তু তাদের যে ধারণাগুলি শুদ্ধ ভক্তির আলোককে আচ্ছাদন করার চেষ্টা করছে সেগুলো জানলে ভালো, কারণ সেই রকম অন্ধকারে পড়লে আমি বেরিয়ে আসতে পারবো, আর সেরকম অন্ধকার কোথায় সেটা বুঝতে পারবো। আবার অন্যদিকে সেইগুলোতেই আবার তাদের সঙ্গে ওই বিতর্কাদি করতে চাই না, চ্যালেঞ্জ করছি আপনি এটা প্রমাণ করুন, শাস্ত্র দিয়ে ইতিহাস দিয়ে মুখ দিয়ে প্রমাণ। কেন আমি চ্যালেঞ্জ নিতে যাবো কেন? আমরা হ্যাঁ এটাই বলেছি প্রভু, যে আমরা প্রভুপাদের মুখেই আমরা সবকিছু শুনবো। এটাই আর কি, ওই যে বলছেন না চ্যালেঞ্জ এইটা, ওইটার কথাই আমি বলছি। হ্যাঁ, এবার তিনি যে বিষয় বললেন তার দুই একটা বিষয় এখানে বললেন, আরো অনেক কিছু বলেছে। আবার একজন বলেছে যে প্রভুপাদ নাকি বেশ নিচ্ছেন বাবাজি মহারাজের আলেখ্যের সামনে। হ্যাঁ অবশ্যই, কারণ বাবাজি মহারাজ অপর হচ্ছেন 1915 খ্রিস্টাব্দে, প্রভুপাদ বেশ নিয়েছেন 1918 খ্রিস্টাব্দে। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তাঁর যা জীবনী দেখা যায় তাতে বেশ নেওয়ার কারণ এইটি যে জগতের লোক না বুঝতে পারবে না। ছিল ভক্তিনাথ ঠাকুর বেশিরভাগ সময় তিনি গৃহস্থ ছিলেন, গৃহ আশ্রমে ছিলেন, এটা তো জগতের লোক বুঝতে পারলো না, তিনি শেষ দিকে বেশ নিয়েছেন। এই জগতের লোকের এটা, যেহেতু আমরা খুব ভোগপ্রবণ, আমরা যদি ত্যাগী ব্যক্তি না দেখি তাহলে আমাদের প্রথম শ্রদ্ধাটি হয় না। যাতে জগতের লোক প্রথম দর্শনে গ্রহণ করতে পারে সেই জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন। বাবাজি মহারাজ অপ্রকট হয়েছেন 3 বছর আগে, শ্রী গৌরসর দাস বাবাজি মহারাজ অপ্রকট হয়েছেন 3 বছর আগে। তা তখন কার কাছে বেশ নেবেন? চারিদিকে সব সহজিয়া সখী বেগি ইত্যাদি। তা তিনি তো প্রথম থেকেই সন্ন্যাসী। বাবাজি মহারাজের এসব বললে তো বোঝা যাবে, বাবাজি মহারাজ যখন অপ্রকট হলেন তখন তার অপ্রাকৃত দেহকে সবাই তো সমাধি দিতে চাইছে, যে আমার কাছে হোক, আমার মন্দির হোক, আমার গৃহে হোক, আমার মিশনে হোক, এরকম মানে আমার আখড়ায় হোক, বেসিক্যালি আমার আখড়ায় হোক। কেন? হলে সুবিধা আছে, অনেক লোক আসবে দেখতে, প্রণামী দিয়ে যাবে, সেইগুলো আমার ইনকাম হয়ে যাবে। তা প্রভুপাদ গিয়ে সেখানে কি বললেন? যে আমি বাবাজি মহারাজের একমাত্র শিষ্য এবং আমি আকুমার নিষ্ঠিত ব্রহ্মচারী। যদি এখানে কোনো ব্যক্তি থাকেন যিনি গত 1 বছর স্ত্রীসঙ্গ করেন নাই, অবৈধ স্ত্রীসঙ্গ করেন নাই, তিনি বাবাজি মহারাজকে নিয়ে গিয়ে সমাধি দিতে পারেন। 1 বছর তো লম্বা সময় হয়ে গেল। তখন দেখলেন কেউ কিছু বলছে, তখন সেখানে নবদ্বীপের দারোগা ছিলেন, দারোগাবাবু এসেছিলেন যে এখানে সমস্যা হতে পারে, যাই শান্তি রক্ষা করতে হবে, অনেক লোক রয়েছে। তখন প্রভুপাদকে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি যে বললেন যে 1 বছর যে কোনো স্ত্রীসঙ্গ করে নেই সে বাবাজি মহারাজকে স্পর্শ করতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই। এর আগে অবৈধ স্ত্রীসঙ্গ করেছে কিন্তু 1 বছর হলো করে নেই, তা আপনি প্রমাণ পাবেন কি করে? প্রভুপাদ বললেন, প্রভুপাদ উত্তরে দারোগাবাবুকে বললেন, ও এনাদের মুখের কথা আমি বিশ্বাস করে নেবো, প্রমাণ এনে দিতে হবে না। এনারা মুখে যদি বলেন হ্যাঁ আমি গত 1 বছর অবৈধ স্ত্রীসঙ্গ করি, আমি তাই মেনে নেব।
এখন 1 বছরটা লম্বা সময় হয়ে গেল ওই বাবাজিদের জন্য, ওই সিদ্ধ প্রণালী দেওয়া লোকগুলো, অবিবেচক গুরুগুলো হয়ে গেল। তখন প্রভুপাদ কমিয়ে 6 মাস করে, আচ্ছা 6 মাস করেননি, তখনও কেউ সাড়া দিচ্ছে না, দারোগাবাবু অবাক হচ্ছেন। তখন প্রভুপাদ 3 মাস করে, 1 মাস করে, শেষকালে বললেন গত 3 দিন অবৈধ স্ত্রী সঙ্গ করেন নাই, অন্তত মনে মনেও, মানে গত 3 দিন অবৈধ স্ত্রী সঙ্গ করেন নাই। তখনও কেউ সাড়া দিতে পারলেন না। তখন প্রভুপাদ গিয়ে ওই বাবাজি মহারাজের সমাধি নবদ্বীপেই দিলেন, ওই নবদ্বীপেই দিলেন। যেখানে দিলেন সেখানে একজন অনুগত ব্যক্তি যিনি শুদ্ধ ভজন প্রয়াসী, তার জমিতে দিলেন, তার জায়গায় দিলেন। তার পরবর্তীকালে সেই জায়গাটি একজন কিনে নেওয়ার চেষ্টা করলো যাতে ওই বাবাজি মহারাজের সমাধিটি দখল করে নেওয়া যায়। আবার অন্যদিকে একটা ঘটনা ঘটলো, ওই গঙ্গাদেবী তাঁর নিজের ইচ্ছায় ওই ভূমি ভাঙতে ভাঙতে, তীর ভাঙতে ভাঙতে গতিপথ পরিবর্তন করছিলেন। তখন ওই গঙ্গা গর্ভে চলে যাবে বলে প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদের আদেশে ওই সমাধির সমস্ত মৃত্তিকা সেই সব নৌকায় তুলে নিয়ে শ্রী চৈতন্য মঠে চলে এলেন। তাহলে এই অবিবেচক গুরুরা, তথাকথিত বাবাজিরা, তারা কি করছিলেন? তাদের তো সাহস হয়নি প্রভুপাদের মুখের সামনে, প্রভুপাদের শ্রীমুখের ওই আদেশের সামনে দাঁড়ানো যে হ্যাঁ আমি গত 3 দিন অবৈধ স্ত্রীসঙ্গ করি নাই। তাহলে এহেন প্রভুপাদ, তার কথার জোর দেখেছেন, এতগুলো লোক, আর প্রভুপাদ সেখানে রয়েছেন। প্রভুপাদের সঙ্গে কুঞ্জবেদী বিদ্যাভূষণ প্রভু, পরমানন্দ বিদ্যারত্ন প্রভু, আর একজন ছিলেন ভাগবত রত্ন প্রভু না কি নাম ভুলে যাচ্ছি, বাবু দাঁড়িয়েছিলেন। আর ও নিরপেক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, দেখি কি হচ্ছে যেন অশান্তি না হয়। পুলিশের সেটাই কাজ, প্রশাসনের সেটাই কাজ, শৃঙ্খলা রক্ষা। আর ওদিকে সব চারিদিকে বহু বাবাজির দল। তাহলে এহেন প্রভুপাদ আজন্ম নিষ্ঠিত ব্রহ্মচারী, তিনি সন্ন্যাস আশ্রম বা সন্ন্যাস বেশ নেন বা না নেন, কি যায় আসে তাতে। তবুও তিনি নিয়েছেন। জগতের লোক ওই সন্ন্যাসীকে বেশি বিশ্বাস করে, প্রথম দর্শনান্ত বিশ্বাস করে। অতএব জগতের লোক যাতে গ্রহণ করতে পারে তার কৃপা আদেশ, সেই জন্য তিনি তাদের মঙ্গলের জন্য ওই নিয়েছিলেন। বাবাজি মহারাজের আলেখ্যের সামনে একজন জিজ্ঞেস করছেন, বাবাজি মহারাজের আলেখ্যের সামনে নিচ্ছেন, এটা কি শাস্ত্রীয়, এটা কি ঠিক? তা বাবাজি মহারাজ আর বাবাজি মহারাজের আলেখ্য ভিন্ন হবে কেন? তাঁর হৃদয় তো বাবাজি। তব হৃদয়িত দাসে সত্য সূর্য প্রকাশে, জগতি দূরিত না আসে, আছে না? তো সেখানে বাবাজি মহারাজ তো তাঁর হৃদয়ে, আবার আলেখ্যেও রয়েছেন। তা আলেখ্যে বিশ্বাস নেই? অষ্টপ্রকার যে বিগ্রহ হয় তার মধ্যে লেখ্যা লেপ্পা, এই লেপ্পা এটাই তো আলেখ্য। তব হি দ্বৈত দাসে সত্য সূর্য প্রকাশে, জগতি দূরিত নাশে, প্রদ্যতে চিৎবিলাসে, বয়মনুগত ভৃত্তাহা পাদপদ্মং প্রপন্না, অনুদীন মনুকম্পাং প্রার্থয়া মনগণ্যা। এখানে কি আছে? তব হি দ্বৈত দাসে সত্য সূর্য প্রকাশ। আপনি প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের হৃদয়ে আলোকের ন্যায় প্রকাশিত আছেন, সত্য সূর্য প্রকাশ করে রয়েছেন। আবার এখানে সরস্বতী নাম জগৎ প্রসিদ্ধং প্রভুং জগত্তাং পতিতৈক বন্ধুম তমেব দেব প্রকটি চকার নমো নমো গৌর কিশোর তুভ্যম। যে বাবাজি মহারাজ প্রভুপাদের হৃদয়ে, আবার এদিকে যে বাবাজি মহারাজের আলেখ্য, তাহলে তো আলেখ্যে রাধাকৃষ্ণের সেবা অনেকে করছেন, তো আপনাদের হৃদয়ে বিশ্বাস নাই। বাবাজি মহারাজের আলেখ্যের সামনে তিনি সন্ন্যাস নিতেই পারেন, বা সন্ন্যাস একদম সন্ন্যাস নাও নিতে পারেন। তিনি তো নিত্যসিদ্ধ মহাত্মা, তার কথাবার্তা, তার প্রবন্ধ, প্রচারলীলা, তার জীবনী, তার জন্ম থেকে তার যে জীবনী, সেটা দেখলেই তো বোঝা যাচ্ছে। আবার তার সন্ন্যাসকে প্রশ্ন করছেন কি করে? আর এমনি জগতের দিক থেকে যে কোনো আশ্রম তো কার আশ্রম? মন বুদ্ধি অহংকার এবং শরীরের আশ্রম। আত্মা কি সন্ন্যাসী না আত্মা গৃহী? আত্মা স্ত্রী না আত্মা পুরুষ? আত্মা মহিলা না আত্মা পুরুষ? আত্মা স্বামী না আত্মা স্ত্রী? আত্মা পুত্র না আত্মা পিতা? আত্মা গৃহস্থ না আত্মা সন্ন্যাসী? তিনি সন্ন্যাস নিয়েছেন জগৎজীবের উপকার করার জন্য, সেটি গ্রহণ করতে পারলেন নতমস্তকে, পারবেন। যদি না পারেন ওই তর্ক করে জগতে থাকবেন, কখনো কখনো নরকে যাবেন, আবার কখনো কখনো নরক থেকে ফিরে আসবেন না। কারণ এই ধরনের পরম বৈষ্ণব সম্বন্ধে প্রশ্ন করলে সর্বনাশ হয়।